বীজ সারে যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যোগে আমার জন্য আমরা কাজ করতে পারি। বঙ্গবন্ধু চেয়েছিলেন তুমি মানুষের মধ্যে হাসি ফুটাবে, মানুষের জীবন আনন্দিত হবে। আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশে মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন, আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছেন, সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। দেশের উন্নতি আজকে বলার কিছু নেই, আপনারা নিজেরাই জানেন। আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি। সেই বেলা ঝড় এবং জলোচ্ছ্বাস, এবারে জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন সংগ্রাম করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমি, কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, সে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়, কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাত থেকে মানুষের বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ দিতে বসেছি। তাছাড়া আমি এরপরে আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলো আবার মেরামত করতে পারে, আবার নির্মাণ করতে পারে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেবো। এইটুকু ভরসা আপনারা রাখবেন। জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নোনতা হয়ে গেছে, কোনো কোনো জায়গায় বাসের গেট থেকে শুরু করে অনেকগুলি ভেসে গেছে। যেসব আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে, কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ সারে যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যোগে আমার জন্য আমরা কাজ করতে পারি। আমরা চাই আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা পদক্ষেপ নেই, আর সেই ব্যবস্থা আমরা করে দেব। আজকে এখানে মা বোনেরা আছে, আমাদের দেশের যুব সমাজ আছে, মুরব্বীরা আছে, আপনাদের সবাইকে আমি এইটুকু বলতে চাই যে মানুষের জীবনে যা চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তার ব্যবস্থা করার জন্য যা যা দরকার আওয়ামী লীগ সরকার সেটা করে যাচ্ছে। আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, 30 কোটি ওষুধ বিনামূল্যে দিয়ে থাকি। ছেলে মেয়েদের পড়ার খরচ আমরা বিনা পয়সায় বই বিতরণ করি। মায়ের নামে আমরা 3 টাকা পাঠাই। আমরা যারা একেবারে হতদরিদ্র বিনা পয়সায় খাদ্য সাহায্য দিই। যারা কিনতে পারে না, এখন দ্রব্যমূল্য বেড়েছে, যে কারণে আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি। অল্প টাকায় যারা চাল ডাল তেল কিনে নিতে পারবেন সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি, এবং দেশের মানুষজন না খেয়ে কষ্ট না পায় সেটাই হলো আমাদের লক্ষ্য। তাছাড়া সে মানুষের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। আজকে এই 2 জায়গায় আসার জন্য আমরা যেভাবে রাস্তাঘাট ব্রিজ করে দিয়েছি তাতে অতি সহজে আজকে এবার আসা যায়। ঢাকা থেকে রওনা হলে 7 ঘন্টার মধ্যে এসে পৌঁছানো যায়। আগে কিন্তু সে অবস্থা ছিল না, এমনকি আমি নিজেও একসময় সেই পটুয়াখালীর পর্যন্ত এসে তারপর কিসে যেতে পারিনি, কোরকানে যেতে পারিনি। আর তার মধ্যে সেখানে যেভাবে দুর্যোগ দেখা যায় সেগুলির মোকাবেলা করা। আর বরিশাল পর্যন্ত আসতে তো 3-4 ঘন্টা, বরিশাল থেকে আপনার এই কলাপাড়া আসতে আর মাত্র 2-3 ঘন্টা, 3 ঘন্টা তো তার মানে 5-6 ঘন্টার মধ্যে আপনারা আসা যায় করতে পারি। এই যে ব্রিজগুলো আমরা করে দিয়েছি বিভিন্ন নদীর উপর, যার ফলে আজকে যোগাযোগ ব্যবস্থার প্রকৃত উন্নতি হয়েছে। পাশাপাশি গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি করে দেওয়া আমরা করে দেবো। দক্ষিণ অঞ্চল আমরা সবসময় অবহেলিত ছিলাম,
যেখানে এখানে আমরা সেনানিবাস করে দিয়েছি। আমরা আমাদের নেভি আরেকটা এখানে নেভির জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া হয়েছে, নেভাল বেস করে দিয়েছি। এয়ারফোর্সের র্যাডার স্থাপন করে দিয়েছি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা করে দিচ্ছি। তাছাড়া আমরা নতুন বন্দর, আমাদের মংলা চট্টগ্রাম বন্দর ছিল, আমরা তৃতীয় বন্দর কিন্তু আপনাদের এই এলাকায় হয়েছে, যদিও তার নাম দিয়েছে পায়রা বন্দর, কারণ পায়রা শান্তির দূত, সেজন্য আমরা নাম দিয়েছি পায়রা বন্দর। এই বন্দরটা করার জন্য আমরা নদী ড্রেজিং করা এবং নৌপথ যাতে সচল হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। এই উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিচ্ছি। আমি আসার সময় ভালোভাবে দেখছিলাম যে ঘরগুলি করে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলি দুর্যোগ সহনীয় হয়। সেইভাবে আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের সাথে বলতে পারি। আজকে অনেক কড়া রোদ উঠে গেছে, এর মধ্যে কষ্ট করে আপনারা এসেছেন। আমি শুধু আপনাদেরকে বলবো যে এই অঞ্চলটার শান্তির উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই ছিল সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকাল যদি বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এই গরমের মধ্যে আপনাদের কষ্ট সেটা আমি চাই না। আজকে এখানে আমাদের জন্য দোয়া চাই। আর তাছাড়া আপনারা সবাই ভালো থাকেন। আমি এটুকুই বলবো যে দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করব। আমি রোদে আপনাদের কষ্ট দিতে চাই না, মাত্র একদিনের নোটিশে আপনারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিদায়ের আগে বলে যাই, নিঃস্ব নিমিত্ত দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। বাবা মা ভাই সব হারিয়েছি, বাবা মা ভাই হারিয়ে আসলে তো আমি নিঃস্ব নিমিত্ত। সব কিছু সহ্য করে সেই সব বুকে নিয়ে শুধু আপনাদের পাশে দাঁড়িয়েছি। কেন? কারণ আমার বাবা সারা জীবন আপনাদের জন্যই কষ্ট করেছে, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে। আজকে দারিদ্রের হার কমাতে পেরেছি, খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি, আজকে চিকিৎসা ব্যবস্থা করতে পেরেছি, শিক্ষার ব্যবস্থা করতে পেরেছি, যোগাযোগের উন্নয়ন করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি। সার্বিকভাবে একটা দেশের উন্নয়নে যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করি, ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। আগামীতে স্মার্ট বাংলাদেশ করে দেবো। আমাদের তরুণ সমাজ তাদের কর্মসংস্থান জন্য কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। নিজেরা ঋণ নিয়ে নিজেরা কাজ করবে। স্টার্ট আপ প্রোগ্রাম দিয়েছি, সেখানেও ভাতা দেওয়া হয়। এই ফাউন্ডেশন থেকে ভাতা দেওয়া হয় এবং তাদের বাবদে অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। শিল্প কারখানার গড়ে উঠবে, ফসল উৎপাদন হবে, আর শস্য উৎপাদন এবং প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে। দেশের মানুষকে পরিশ্রম শান্তিতে থাকবে, কর্মসংস্থান হবে, সেই ব্যবস্থা করেছি। বেকারের সংখ্যা এখন মাত্র 3 ভাগ আছে, ইনশাল্লাহ সেটুকু থাকবে না, সে ব্যবস্থা আমি করে দেব। নিজের উদ্যোগটা হতে হবে, নিজে উদ্যোগ নিতে হবে। সেই তরুণ সমাজকে থেকে আহ্বান জানাবো, চাকরির জন্য ঘুরে বেড়ানো না, নিজে চাকরি দেবে, সেই যোগ্যতা অর্জন করতে হবে। আমরা ইনকিউবেশন সেন্টার, কম্পিউটার ট্রেনিং, কম্পিউটার ল্যাব স্কুলে সব করে দিয়েছি, যাতে করে আমাদের আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী গড়ে ওঠে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায় সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব। আর কষ্ট না দিয়ে আজকে আবারও আমি কৃতজ্ঞতা জানাই মহাপুরের আপনাদের, আমাদের যারা মুরব্বীরা আছেন সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।